একটা ভয় এসে গেল মনের মধ্যে। এই পরিস্থিতিতে আমি খানিক দূর এগোবার পর যেন মনে হলো বিশাল একটি আলোর মধ্যে প্রকাশ হলো, তুমি চলে যাও, আমি তোমার সাথে আছি। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসছি বাঁকুড়া জেলায় এই পাথরমোড়া জায়গাটিতে। তো এখানেই আছে কাঠিয়া বাবার আশ্রম। বাঁকুড়ার সোনামুখী থেকে প্রায় 11 কিলোমিটার দূরে মহেশপুর বহেরাবনী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম। এই আশ্রমে আসতে গেলে আপনাদের সোনামুখী থেকে বিষ্ণুপুরগামী বাসে উঠে পাথরমোড়া বাস স্টপে যে অবতরণ করতে হবে। পাথরমোড়া বাস স্টপে নেমে সামান্য হাঁটা পথ। এই আশ্রমের মধ্যমণি শ্রী মহন্ত সচ্চিদানন্দ দাস কাঠিয়া বাবা একজন উচ্চমার্গের সাধক। সদা সর্বদা সৎ উপদেশ দিয়ে তিনি সব ভক্তজনদের আদর্শ জীবন গড়ার কাজে ব্রতী হয়েছেন। এখানে কাঠিয়া বাবার আশ্রমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পাশাপাশি তিনি গ্রামে প্রথম দুর্গোৎসব শুভারম্ভ করেন 2005 সালে মা বাসুলী দেবীর অনুমতিক্রমে। এবারে দ্বিতীয় পর্বে তার আরও কিছু বক্তব্য জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করলাম। এই ছেলেটি রোজ গীতা পাঠ করে, আমি আপনাকে প্রশ্ন করছি, ছেলেটি রোজ গীতা পাঠ করে, তাকে জিজ্ঞেস করুন তো ঘরে গিয়ে কতটা সেই গীতাটাকে উপলব্ধি করে, মন্থন করে, রিয়েলাইজ করে। আনন্দময়ী মা একটা ছোট্ট কাহিনী, সত্য ঘটনা। ঢাকা শাহবাগে এক জমিদার ছিল, কেমন সেই জমিদারের ঘরে কথা করতে গেছেন। তো পণ্ডিত রোজ যাচ্ছে, সবাই যাচ্ছে, বিশাল তালি, পণ্ডিতজি কি জয়, পণ্ডিতজি কি জয়। একদিন পণ্ডিতানি ভাবলো, আমি ওই পণ্ডিতের স্ত্রী, আমার তো কেউ জয়কার দেয় না। সেদিন পণ্ডিত বলে গেছিল, পণ্ডিতানি আজকে না তুই ভালোভাবে বেগুন ঝাল, বেগুনের রসা, বেগুনের পকোড়ি, বেগুনের এইসব নানা চাটনি করে দিবি। করে দিয়েছে, কথা শুনতে গেছে। কথা হতে হতে কথা পরিপ্রেক্ষিতে পণ্ডিতজি বলে বসলেন, ত্রয়োদশীতে বেগুন খানা হানিকারক, স্বামী হানি পুত্র হানি। ঠিক সেই মুহূর্তে পণ্ডিতানি কপাল ঠুকতে এসে সব ফেলে দিল। পণ্ডিতজি এসে পরিবেশনে খেতে বসে কি ব্যাপার? পণ্ডিতানি তুই আমার এইসব রেখেছিস কোথায়? তখন পণ্ডিতানি খুব কাঁদতে কাঁদতে বলছে, পণ্ডিত স্বামী আপনি কি চান যে আমি অল্প বয়সে বিধবা হয়ে যাই? আমি সব ফেলে দিয়েছি। तब पंडित जी बोले नीचे, अरे मूर्ख पंडितानी, ये तेरे मेरे लिए नहीं है, ये दुनिया का शिक्षा देने के लिए हमने कहा। तो आज के तारीखे এটাই হচ্ছে কথা, আসল মূল কথা এটা। সবাই উপদেশ করে যাচ্ছে। प्रेमानंद जी बोलते हैं राधे 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 बोलो, किंतु राधे बोलने की कोई संप्रदाय का जरूरत नहीं है। तो मैं कह रहा हूँ प्रेमानंद जी आप भी तो कोई गुरु का शिष्य है, उन्होंने तो आपको सिखाया राधे राधे बोलने, तो फिर राधे राधे बोलने संप्रदाय तो आना चाहिए। इन्हें हमारे परम पूज्यपद गुरुदेव ब्रजविधि महंत तथा चतुर्थ संप्रदाय श्री महंत श्री श्री राधेराज स्वामी धनंजय दास काठियाबाजी महाराज, इनार जन्मभूमि पाशे भरा ग्राम। इन्हीं सर्वभारतीय हिंदू परिषदेर अध्यक्ष छिलेन एवं যত কুম্ভমেলার প্রধান অধ্যক্ষ ইনি ছিলেন। তো মহারাজ, যেটা বলতে চাইছি যে এই যে সাধকরা যখন সাধন শুরু করে, তারা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, তখন এই যে জাগতিক কামনা বাসনা এইগুলো তীব্র দহন শুরু হয়। অবশ্যই। তা মানে সেইগুলোকে তাহলে কিভাবে তারা সংযত করতে পারবে? गुरु कृपा, गुरु कृपा बिना कुछ नहीं है, कुछ नहीं है, कुछ भी नहीं है। हम कितना भी तिलक स्वरूप करे, कितना भी माला फेरे, कितना भी जप तप करे, लेकिन जब तक गुरु का आशीर्वाद ना हो, जब तक गुरु हमको ना कृपा किया, तब तक हमसे कुछ नहीं। যারা গৃহী মানুষ তারা কিভাবে সাধন ভজন করবে? দেখো, এটা তো যে গৃহী তার উপর ডিপেন্ড করে। সে তো গুরু আশ্রিত হবেই, তবে তো সে একটা মার্গে বিচরণ করবে। আর সেই মার্গ বিচরণ করতে গেলে সে গৃহী, তো আপনি নিজেই বলছেন সে গৃহী, প্রতি পদক্ষেপে তার কাঁটা, মায়া মোহ নানান রকম তাকে জর্জরিত করছে। তার মধ্যে দিয়েও যদি সে গুরুগত প্রাণ বলে নিজেকে গুরু গৃহে গুরু চরণে সমর্পণ করে, তবেই গৃহী নিজে গৃহে থেকেও ভজন সাধন করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে গৃহে থাকা একটি মানুষ 5 বছরে যে ভগবত দর্শন করে, সেই মানুষ যদি 25 বছর ত্যাগ নিবৃত্তি মার্গে আসে, তার পক্ষে সম্ভব নয়।
এই কারণে নয় যে তাকে সর্বতভাবে অ্যাটাক করবে, ওই এক একটা কাঁটা। কিন্তু রামকৃষ্ণদেবের কথাতেই আমি বলি, রামকৃষ্ণদেব বলেছেন যে গৃহী সাধকরা মানে যারা মানে মাথায় 20 মণ বোঝা নিয়ে পেছনের দিকে মানে ঈশ্বরের দিকে তাকায়, তারা হচ্ছে বীর সাধক। হ্যাঁ, তা আপনি এতটা ভেঙে বললেন, আমি আপনাকে এইটা বললাম যে ঠিক মতন গুরু এতে থেকে গৃহধর্মের মধ্যে তাকে সাধনা করবে, তার পক্ষে যত সম্ভব দর্শন সম্ভব ততটা সাধক গৃহত্যাগ করে এসে জঙ্গলে গিয়েও সে ঠিক মতন সে ভগবত দর্শন পাবে না। এই কারণে যে মন, নিয়মানন্দজি একটা কথা আছে, মন তুমি কার, তুমি আমার না আমি তোমার, এটা মস্ত বড় ভাব সম্প্রসারণ। এই কথার জবাব দেওয়াটা বড় সোজা না। এই মনকে মনই প্রশ্ন করছে, মন তুমি কার, তুমি আমার না আমি তোমার, একদম ধ্রুব সত্য। তাহলে সেই ক্ষেত্রে এই মনকে প্রশ্ন করছে, মানে সে চেষ্টা করছে এই ভগবত ভেতরে যে পাঠ হচ্ছে, বলে না করো সদ্গুরু কি আজ হয়ে ঘটমে প্রকাশ। সদ্গুরুর আশা নিয়ে আমি এই শরীরটাকে কলস্বরূপ মনে করে হয়ে তিমির কিনার যত রকমের ছোটোখাটো আপদ বিপদ আছে সব কেটে যায়। কখন করো সদ্গুরু পিয়াস হয়ে ঘটমের প্রকাশ। আমি সদ্গুরুর ভাবনা নিয়ে যদি আমি তাকে ডাকি, তিনি অবশ্যই আমার ভেতরে মানে জাগরিত হয়ে যাবে। তার মানে ভেতরে যে স্পার্ম হচ্ছে না, ঠিক 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 এটাই তো ব্রহ্ম, এটাই পরব্রহ্ম, এটাই ভগবান, এটাই কৃষ্ণ, এটাই না, একে যে জেনেছে তার পক্ষে সাধনা করা সম্ভব। রামচরিত মানস পাঠ করলেই হলো না, ভাগবত কথা শুনলেই হলো না, হরিকথা নিচে কেঁদে গেলেই হলো না, যেটা আজকে তার ইস্কন দেখাচ্ছে, হয় না। যতক্ষণ না নিজেকে আমি নিজে উপলব্ধি করেছি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কী কারণে এসেছি, কী করতে এসেছি, আর এটাকে জানতে গেলেই আমাকে ভেতর যে স্পার্ম হচ্ছে, ডাক্তার পালস রাখে। তার মানে কি আমার পালসটা ভগবান কিভাবে ভিতরে উত্তেজিত হয়ে আছেন না শান্ত রূপে পরিবেশ করছেন, যে সেটা যে বুঝবে সেই গৃহী ঠিক মতন সাধন জীবনও বিচরণ করে যাবে। এই যে স্বরূপে এগুলো কি মানুষের শত্রু? দরকার পড়লে মিত্র, দরকার পড়লে শত্রু। তার প্রমাণ এই পাশেই ভদ্রমহিলা আছেন, ইনি তো আশ্রমবাসিনী বলে বলছেন, যিনি আছেন আর যিনি কাতরাচ্ছেন। যদি তাই হতো তাহলে আজকে এত কেন কষ্ট পাচ্ছেন তিনি? যদি সত্যিকারের আশ্রমবাসিনী হয়ে যে থাকতেন, কেন পাচ্ছেন না? তিনি মায়া যেগুলো আপনি বললেন এগুলোতে তিনি এখনও আবিষ্ট হয়ে আছেন, তিনি কিন্তু এখনও সেসবের থেকে ঊর্ধ্বে আসেননি। আজকে যে সাধক আপনি দেখুন, আজকে তাই সাধুরা সব বিদেশ যাচ্ছে, কেন যাচ্ছে? আপনি বলবেন প্রচার, আমি বলবো না, প্রচার একটা হেতু, তাদের মধ্যে মানে লাভ অফ নেম, লাভ অফ ফেম এবং টু পাই ফাদার মাদার। সিধা কথা, আমি নিজের যেটুকু 54 বছর এই সাধন জীবনে থেকে বুঝেছি, বুঝলেন তো। আমি আনন্দময়ী আশ্রমে থাকাকালীন বিদেশ হয়ে এসেছি, কিন্তু আমি বুঝেছি আমার শ্রী গুরুদেবকে, ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজ, উনি এমন একজন সাধক ছিলেন, বুঝলেন। এবং 1956 সালে তার মতন উত্তরপ্রদেশে কোনো পণ্ডিত, সংস্কৃতের পণ্ডিত, শাস্ত্রজ্ঞ কেউ ছিলেন না। তবে তৎকালীন গভর্নর আমার গুরুদেবকে সোনার মেডেল, অ্যাওয়ার্ড এবং রূপ মেডেল দিয়ে করে গেছেন, তাকে সম্ভাষণ করে গেছেন। তো তাই যদি হয় তাহলে এনারা কেন কাতরাচ্ছেন? আমাদের সেই ধৈর্য কেন? আমরা কর্ম করিনি। কর্ম ছাড়া ধর্ম নয়। কর্ম মানে আপনার আলাদা কর্ম, ক্যামেরা তুলছেন, আমার কর্ম আপনাকে বলছি, আর কিছুই না। আপনি শার্ট প্যান্ট, আমি ধুতি কাপড়, আপনি চুল আঁচড়েছেন, মেহেন্দি করেছেন, আমি জটা রেখেছি, এর বেশি কিছু না। আপনার জীবনে এমন একটা ঘটনার কথা বলুন যেটা নাকি আপনার ধর্মীয় জীবনেও আরও আপনাকে উৎসাহিত করেছে। আমার জীবনে কত কী হয়েছে আমার মনে নাই, তবে একটা ছোট্ট ঘটনা মনে আছে। আমি গিরি গোবর্ধনের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই গিরি গোবর্ধন আমি খুব পরিক্রমা করতাম, যদিও সবাই বলতো কি আছে, পাথরের পাহাড়, কিন্তু পাথরের পাহাড়ের মধ্যে একটা স্পন্দন হয়, কান দিয়ে শুনলে শোনা যায় ভাইলেশন হচ্ছে। তো সেই গিরাজি পরিক্রমা আমি প্রতি একাদশী থেকে পূর্ণিমা গোবর্ধন ওখানেই থাকতাম, ওখানেই পরিক্রমা করতাম। তো একদিন দিল্লির থেকে আসছি বাই বাস কনভেন্স, এসে গোবর্ধনকে দেখি লোডশেডিং, প্রচণ্ড বৃষ্টি,
বিশাল এই পর্যন্ত জল জমে, তবু আমি করব পরিক্রমা। কাঁধে একটা ব্যাগ নিয়ে, একটা কম্বল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। গোবর্ধনে প্রবেশ করার মুখেই আছি দানঘাটি। দানঘাটি মানে ভগবানকে দান দিয়ে তবে এখানে সখীরা প্রবেশ করতে দিয়েছিল। প্রবেশ করে করে তারপরে একটা আনোর গ্রাম। আনোর গ্রাম তখনকার দিনকালে খুব বদমাইশি লোকের আড্ডাখানা ছিল, আগেকার যা ছিল গ্রামে। তা এমত অবস্থায় হঠাৎ আমার মনের মধ্যে এলো, আচ্ছা এই এত জল কোমর পর্যন্ত, যদি কোনো নাগমাতা কি কিছু যদি হয় তাহলে তো আমি বুঝতে পারবো না। একটা ভয় এসে গেল মনের মধ্যে। এই পরিস্থিতিতে আমি খানিক দূর এগোবার পর যেন মনে হলো বিশাল একটি আলোর মধ্যে প্রকাশ হলো, তুমি চলে যাও, আমি তোমার সাথে আছি। আমি নির্ভয়ে গেলাম। তারপর খানিক আবার মনে এলো, যেটুকু টাকা পয়সা আছে যদি ডাকাতরা লুটে নেয় তাহলে কি খাবো। খানিক যাওয়ার পর আবার সেই, আমি তোমার সাথে আছি। তো এই জিনিসটা দুবার অনুভব করার পর আমি তখনই বুঝে নিলাম যে আমার সাথে গোবর্ধন পর্বত আছেন, গিরিরাজ্য আছেন, সাথে আমার গুরু গোবিন্দ আছেন। কেন গিরি গোবর্ধন মানেই ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ মানেই আমি আমার গুরুদেবকে মনে করি। তো সেই গুরুদেব আর কৃষ্ণ আমার সাথে আছেন। আমি নির্ভয়ে আমি আমার পথে বিচরণ করছি। যদিও মনুষ্য বুদ্ধি মাঝে মধ্যে এত মন বিচলিত হয়, কিন্তু পরক্ষণে সেটা আবার আমার মনের মধ্যে এসে যায় যে না, আমার সাথে তারা সেই দুই শক্তি আছে। এই দুই শক্তি আগে আমাকে, যতদিন এই পঞ্চভূত শরীর আছে ততদিন তারা আমাকে ঠিক গাইতে নিয়ে যাবে। জড়জগতে যেমন জোয়ার ভাটা হয়, তেমনি আমাদের এই সাধন জীবনেও কিন্তু জোয়ার ভাটা আছে। তো কখনো মনে হয় যে খুব সাধন করি, আবার মনে হয় যে না, একদম ভালো লাগছে না। তখন এই অবস্থাটাকে কিভাবে? আপনাকে আমি আগে একটা কথাই জবাব দিয়ে দিয়েছি যে গুরুগত প্রাণ না হলে আর গুরুর কৃপা না হলে কিছুদিন হতে পারে না। পঞ্চভূত শরীরকে সাধন জীবনে বিচরণ করতে গেলে ওই জোয়ার ভাটা আসবে। জোয়ার ভাটা মানে কামিনী কাঞ্চন কীরকম, এই আশ্রম বিশাল ভান্ডারা হচ্ছে, খুব খাওয়া দাওয়া হচ্ছে, এই জীবনটা কত ভালো। হ্যাঁ, কী আছে ত্যাগ করে না খেয়ে। রামদাস কাঠি বাবার কথা, কভি দুধ দহি ছানা, কভি মুঠি ভর চানা, কভি অভিমানা। যে কখনো খুব খাও, কখনো এক মুঠো চানা চেপিয়ে থাকো, আবার কখনো একদম উপোস দাও। যে এই স্থিতিতে চলে গেছে তার পক্ষে ভগবত প্রেম তথা গুরু গোবিন্দর কৃপা অবশ্যই পাওয়া যায়, অন্যথা কিছুই পাওয়া যায় না, জীবন বৃথা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নবকান্ত ব্যানার্জি। তো আপনি এই আশ্রমের আশ্রমের পূজারী এবং আমি 2008 সাল থেকে এই আশ্রমের পূজা হিসেবে পূজা করি। মহারাজ যে আমাদেরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করে, এখানে প্রচুর পূজা অর্চনা হয়। হ্যাঁ, 12 মাসে 13 পার্বণের পূজা বাসা হয়, প্রত্যেককে ভালোবাসে। এখানে পূজা অর্চনা, গীতাপাঠ, চণ্ডীপাঠ এবং সন্ধ্যাবেলায় মানে গুরুস্তুতি, আবৃত্তি এবং গীতাপাঠ, চণ্ডীপাঠ, তারপরে আপনার গুরুস্তব, তারপরে কীর্তন প্রত্যেক দিন হয়ে থাকে। প্রত্যেক দিন আমাদের এখানে প্রায় 20 থেকে 25 জন রাত্রে প্রসাদ পায়, দিনে কম করে 20 থেকে 25 জন প্রসাদ পায়। এবং বাইরে বাইরে দূর দূরান্ত থেকে আসে, পূজা বাসা হয়। এখানে সবাই পূজা বাসা করে মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, তাতে মানুষের আগ্রহ বাড়ে এবং আস্তে আস্তে আমাদের আশ্রমে আমরা চাইছি আরও যাতে উন্নতি হয়। মহারাজজিও চেষ্টা করছেন। মহারাজজি প্রত্যেককে ভালোবাসা, শ্রদ্ধা ভক্তি তার দিয়ে আমাদেরকে রেখেছেন। আমাদেরকেও খুব ভালোবাসে, ছেলের মতন প্রত্যেককেই ভালোবাসে। হ্যাঁ গোপাল, যেটা শুনলাম যে মহারাজ যেটা বললেন যে তোমার বাবা নাকি রেলওয়েতে সার্ভিস পেয়েছেন, তো সেই বিষয়টা একটুখানি বলো। আমার বাবা এখানে মানে যখন থেকে আমাদের আশ্রমে কাঠিয়াবাড়ি এখানে আশ্রম হয়েছে, বাবা এখানে এসছে গুরুদেব, তো তখন থেকে আমার বাবা এখানে আসতেন। তো এই আসার জন্য তখন বাবা টেলারিংয়ের কাজ করতেন, নিজস্ব দোকান ছিল পাথরমোড়া মোড়ে। তো বাবা সার্ভিসের প্রচুর চেষ্টা করেছেন। সেই টাইমে এখানে আমাদের বালাজি মহারাজ হনুমানজির কাছে প্রার্থনা এবং মান্যত করে এবং হনুমানজির কাছে গুরুদেবের কাছে করে প্রার্থনা করে তিনি আমার বাবা রেলে সার্ভিস পেয়েছেন। তো এখান থেকেই তার বাবা আমাদের আশ্রমে আমাদের আসা রয়েছে। বাবা আর কি হনুমানজি মহারাজের কাছে প্রার্থনা করে গুরুদেবের পূজ্য চরণ করে প্রার্থনা করে তিনার আশীর্বাদে আজকে বাবা বর্তমানে রেলওয়েতে সার্ভিসরত কর্মরত আছেন। আপনার নামটা বলুন। লতিকা রায়। বেশ, বলুন কত বছর আছেন আপনি এখানে? আমি এখানে 30 বছর। আচ্ছা, বেশ, বলুন আপনার কীরকম লাগে খুব ভালো এই আশ্রম? বলুন। আশ্রম খুব ভালো, বাবা খুব মহৎ, খুব ভালো। আমার এত বড় উপকার করেছে, পৃথিবী কারো এত বড় উপকার করেনি। আমার মেয়ে বেনারসে পড়ছে বাবার কৃপায়, বাবা নিয়ে গেছে
আমার মেয়ে আজ বিওচ্চুতে পড়াশোনা করে ওখানে প্রফেসরি করছে। তো বাবা খুব ভালো, এখানে সেবা পূজা হয়, আমরা আসি, খুব মানে বটবৃক্ষর মতন বাবা। আপনি এখানেই থাকেন? এইখানেই আছে। এই গ্রামেরই বাসিন্দা? গ্রামেরই বাসিন্দায়, পাশেই আমার বাড়ি। ও পাশেই বাড়ি? পাশেই বাড়ি, মানে একটু দূরে। এই হচ্ছে মেনু না আজকে? সবশেষে অপরাহ্নে আশ্রমের অন্যান্য ভক্ত শিষ্যদের সাথে আমি অন্নপ্রসাদ গ্রহণ করলাম।